দেখে মনে হতে পারে ঘূর্ণিঝড় রিমালে প্লাবিত কোনো উপকূলীয় জনপদ। আপনার চোখ কপালে উঠবে যখন জানবেন এটি আসলে কোনো উপকূলীয় জনপদ নয়, রাজধানী নিউ মার্কেট এলাকার দৃশ্য এগুলো। বৃষ্টি হলে এভাবে প্লাবিত হয় পুরো অঞ্চলটি। বেসিক্যালি তো নাই ভাই, কোনো লোকজনই তো আসে না ভাই। পানি দেখছেন দোকানের সামনে, পুরো দোকানে পানি উঠতেছে ভাই, সব মাল ভিজা যাইতেছে ভাই। কি করুম ভাই, এটা রাইখে তো যাইতে পারতাছি না ভাই চিন্তায়। এই যে বৃষ্টির জন্য পানি হয়ে গেছে, আমাদের দোকানে পানি উঠতেছে, বেচা বিক্রি নেই, এখনো বিসমিল্লাহ করতে পারিনি আমরা। বৃষ্টি হইলে যখনই বৃষ্টি হয় তখনই আমাদের এখানে পানি উঠে যায়, দোকানে মাল ভিজে যায়, ক্ষয়ক্ষতি হয় অনেক, বেচা বিক্রি হয় না, অনেক ঝামেলা হয় আমাদের। জলাবদ্ধতায় কাস্টমারের দেখা না পেয়ে দোকানের ভেতরে বসেই লুডো খেলে অলস সময় পার করছেন বিক্রয় কর্মীরা। আবার কেউ কেউ দেখছেন টিকটক, ইউটিউব কিংবা স্ক্রল করছেন ফেসবুক। আধা ঘন্টা বৃষ্টি হলে রাস্তা বন্ধ হয়ে যায়, যেরকম পানিতে ডুবে যায়, এই কারণে ব্যাসিরি নাই, আমরা বসে বসে লুডো খেলে টাইম পাস করতেছি। সরকারের কাছে চাওয়া একটাই, যেরকম রাস্তাঘাট যেন ভালোভাবে ঠিক করে, বড় ডাস্টবিন দিলে এই পানিটি ধরুন ডাস্টবিনের জায়গা যেন ক্লিয়ার হয়, রাস্তা ক্লিয়ার হলে আমরা বিক্রি করতে পারি। বৃষ্টি এলেও টুকটাক কাস্টমার আসলে আমরা বিক্রি করতে পারি। আমাদের তো প্রভাব অনেক কিছু পড়ছে, যেমন সকাল থেকে দোকান খুলছি, এখন তো বিসমিল্লাহ বাট্টা করতে পারি না। প্রতিদিন দোকান ভাড়া দেওয়া মাসে 1.5 লাখ টাকা, 5,000 টাকা প্রতিদিন। তারপরে আমাদের 3 জন স্টাফ, প্রতিদিন 2,000 টাকা, 7,000 টাকা দোকানে খরচ। তারপরে আপনার কারেন্ট বিল আছে 500 টাকা আসে, প্রতিদিন 7,500 টাকা দোকানে নেট খরচ। এখন তো বিসমিল্লাহ করতে পারি না দোকানে। আমার দাবিটা আর কি, সরকারি যে ড্রেনগুলো আছে এগুলো ময়লা ভরা যায়, বৃষ্টি হলে এখানে পানি ধরে, মানে ড্রেনের কাজগুলো করলে বৃষ্টি হলে পানিগুলো জমবে না, নেমে যাবে, এটি ভালো থাকবে, কাস্টমাররা এসে কিনতে পারবে, আমরা বিক্রি করতে পারবো। বৃষ্টি হতে পারে জেনে সকাল সকাল দোকানে চলে আসেন বিক্রয় কর্মীরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা, ক্রেতাশূন্য মার্কেটই যেন পাহাড়ায় বসে আছে। সামনে কুরবানির ঈদ আছে, ভালো বিক্রির প্রত্যাশা। তবে অল্প বৃষ্টিতে যেন ক্ষতির মুখে পড়তে না হয়, তাই পানি নিষ্কাশনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের।